আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু মিন আরবিক সলিউশন মাদ্রাসা। বাংলা ভাষায় পবিত্র কোরআনুল কারিমের তারকিবি বিশ্লেষণ এর অনুষ্ঠানে আহ, উম, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে শুরু করছি তারকিব শিখার আসর। وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم قليلا ما يؤمنون صدق الله مولانا العظيم ধন্যবাদ। ওয়াটি হলো হঠাৎ প্রবর্তী বাক্যের উপরে কলু, এটি হলো ফেল এর ভিতরে হোম ফাইল। তারা বলল যে কি বলল যে এই কুলুবুনা গুলফন, আমাদের অন্তর হচ্ছে আমাদের অন্তর সংরক্ষিত। এটি গুলফন না, এটি হলো গেলাফনের বহুবচন গুলফন। এক বর্ণনায় রয়েছে গেলাফনের বহুবচন গুলফন, অপর বর্ণনায় রয়েছে আগলুফন এর জমা হলো গুলফন। জি ধন্যবাদ, দুটি রয়েছে। তো এর দ্বারা অর্থ বোঝাচ্ছে কি যে আমাদের অন্তর হলো একবারে ঢাকা, স্বচ্ছ, ফ্রেশ। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তোমার অনুসারী, তোমাদের অন্তর তোই নষ্ট, আমাদের অন্তর বরং প্রোটেক্টেড। তো ধন্যবাদ। আসলে তাদের এটা মুখের কথা, কিন্তু আল্লাহ তাআলা তো এটা গ্রহণ করবেন না। কলু এটা ফিলের মধ্যে হুম ফাইল, এটি মদাফ ফিলে মিলে মুক্তাদা গুলফুন, এটি খবর, মুক্তাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে ওই কলু ফিলের মাফুল হয়েছে। জি, ইংরেজিতে যেমন they said that our hearts are protected, our hearts are protected। তো এই যে our hearts are protected, এইটি হলো said ভার্বের অবজেক্ট হয়েছে। ইংরেজিতে said ভার্বের পরে that ব্যবহার হয়, কিন্তু আরবিতে কলু এর পরে আন এইটি আসে না। আনটা এইটি আসে না। যে আনটা ওইটা কি হরফে তাফসীর, যেটা এইটা আসে না। কিন্তু ওই কওলুন মাজদারের যত সমর্থবোধক শব্দ রয়েছে সবগুলোর পরেই এর আনটা ব্যবহার হয়, শুধুমাত্র এই কওলুনের পরে বেশি ব্যবহার হয় না। তো ধন্যবাদ। আমরা এটা তারকিবটা করে ফেললাম। জি, বাল্লা আনাহুমুল্লাহু বিকুফরিহিম। বালটা হচ্ছে একটা কি, এটি হলো হরফে আতফ, এর পূর্ববর্তী বাক্যের উপর আতফ হয়েছে। বাল্লা লাকিন, জি, লাআনাহুমুল্লাহু বিকুফরি, লাআনা ফেল, এটা আল্লাহ ফাইল, এই হুমটা হলো মাফউল বিহি, বিকুফরিহিম বাটা হলো হরফে জার, কুফর মুদাফ, হুম মুদাফিলে, মুদাফিলে মিলে বা হরফে জার মজরুরের মুতাল্লিক। এখন ফেল ফাইল মাফউল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। ধন্যবাদ। তারপরে আছে কলিলাম মা ইউমিনুন। তো কালিলাম মা ইউমিনুন, আসলে এইটি আমরা তারকিবটা কিভাবে করতে পারি, এইটি মজার বিষয়। যে এখানে কয়েকটি সম্ভাবনা রয়েছে, 1 2 3 4 5টি পর্যন্ত সম্ভাবনা রয়েছে। আমি 5টি সম্ভাবনায় ইনশাআল্লাহ আমি আলোচনায় আনবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কালিলাম মা ইউমিনুন, কালিলাম এটি হলো মাজদার। জি, কালিলাম এটি হলো মাজদার, হলো এটি হলো হরফে মাজদার। আর ইউমিনুন এটি হলো ফেল, এর ভিতরে হোম। জি, আমরা যদি এটা হরফে মাজদার যদি ধরি, তাহলে কিন্তু ইউমিনুন এটা শিবা ফেল ধরতে হয়। জি, আসলে মা এর পরিবর্তে আমরা আনও ব্যবহার করতে পারি, যেমন কালিলান আইয়ুমিনুন, ফাকালিলাম, ফা আছে এখানে, একটু লিখি নাই, ফাকালিলান আইয়ুমিনু, এইটিও বলা জায়েজ আছে। তো যেহেতু হয়তো মাজদার দুইটি, আমরা মা দিয়েও ব্যবহার করতে পারি, আনেও ব্যবহার করতে পারি। তখন কি হবে, জি, এই কালিলানটা এটা আমরা হরফে মাজদার ধরলাম, তারপরে এটি ইউমিনুন এটা শিবা ফেল, এর ভিতরে হোম ফাইল, শিবা ফাইল মিলে শেবে জুমলা হয়ে আমরা কি করব, এই কালিলান শিবা ফেলের আমরা এটা ফাইল বলবো। জি, ফাইল কিভাবে ফাইল হয়েছে এটা আমি বলেছি। এটি হলো হরফে মাজদার, ইউমিনুন এটা হলো শিবা ফেল, এর মধ্যে হোম ফাইল, শিবা ফাইল মিলে শিবু জুমলা হয়ে ফাইল। আমরা এখানে কিন্তু এটা কিন্তু শিবু জুমলা লিখতে পারতাম। জি, শিবু জুমলা লিখতে পারতাম,
এইটি এইটি জানতে গেলে আমার ইউটিউব মাছদারের আলোচনা, ইউটিউবে আলোচনা, আমি মাছদার আলোচনা আমি ইউটিউবে দিয়েছি, ওখানে দেখে নিলে আপনাদের এই বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। তো ধন্যবাদ। তাহলে সেবাফেল এটি হলো তার ফাইল। আসলে মূলত ইবারতটা যেন এরকম ছিল যে কলিলান কলিলান ঈমানুহুম ঈমানুহুম, এর ভিতরে হুম জমির আছে না, সেটা একটু ইজাফত করে দিলাম, তাহলে কালিলানটা সেবাফেল আর ঈমানুহুম এটি তার ফাইল। এই যে ফাইলের যে পেশ সেটা আমরা এখানে দেখিয়ে দিলাম, ঈমানুহুম। তাহলে কালিলান সেবাফেল আর এইটি হলো তার ফাইল। শিবু ফেল এটি তারকিবে শিবু ফেল, আর এটি হলো মুদাফ মুদাফিলে মিলে সেবাফেলের ফাইল। জি, কালিলান কালিলান ঈমানুহুম। তো ধন্যবাদ। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো যে এখানে কালিলানটা জবর দিয়েছে কি, কে এটাকে জবর দিয়েছে? জি, এটা কালিলান জবর দিয়েছে এই, আমি এবারটা যদি এইভাবে বলি যে কি ফাসরা, এখানে ফা কিন্তু আছে, ফাসরা ফাসরা, জি, ঈমানুহুম ঈমানুহুম কালিলান, ফাসরা ঈমানুহুম কালিলান মা মা ইউমিনুন। আসলে এবারটা এরকম ছিল। আসলে আমি এই কালিলানের জবর দিতে গিয়ে কালিলানটা আসলে কে জবর দিয়েছে কি, সেই প্রশ্নের উত্তরে আমি বলবো যে ফাসরা এর খবর হওয়ার কারণে এইটি হলো খবরের সূচনা, তাই এই খবরের সূচনাতে এখানে ফাসরা এর অর্থাৎ খবরে খবরে সারা হওয়ার কারণে এটা জবর হয়েছে। জি, এইটা একটি কথা। আর একটি কথা হলো যে এইটি হলো আমরা মাছ দাঁড়িয়ে ধরলাম, যে আমরা মাছ দাঁড়িয়ে ধরলাম এটাকে, আমরা এখন ধরবো যে এইটি হলো জি, এইটি হয়েছে, এটি কি হয়েছে, এইটি হয়েছে এই মাটা আসলে কালিলা মা, এই মাটা আসলে জায়দা ধরবো। জি, জায়দা ধরবো। এইটি তখনটা এবারটা এরকম হচ্ছে ইউমিনুনা 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 কালিলাম মা কালিলাম মা ইউমিনুনা কালিলাম মা ইউমিনুনা কালিলাম মা, ইউমিনুনা ঈমানান, জি এখানে আমরা ঈমানান ধরে নেব। জি, ঈমানান ইউমিনুনা ঈমানান কালিলাম মা, তারা ঈমান এনেছে, ঈমানান এমন ঈমান যে কি কালিলান অল্প, আর এইটি যেহেতু জায়দা ধরে নিয়েছি, তাই আমরা এই মাঠটা কেন আসলে নিয়ে আসা হলো, যে এটির অর্থের আধিক্য প্রদান করার জন্য, অর্থের তাকিদ প্রদান করার জন্য। জি, তাহলে আমরা তাকিদটা কিভাবে করব, এটি মূলত এরকম ছিল। তাহলে ইউমিনুনা ফেল, এর ভিতরে হোম ফাইল, ঈমানানটা হচ্ছে জি, ঈমানানটা আমরা ধরবো মাউসুফ, আর কালিলানটা হলো তার সিফাত। জি, কালিলানটা হলো তার সিফাত। এখন এই মাউসুফ এবং সিফাত মিলে আমরা কি বলবো, মাফউলুন মুতলাক। জি, এখানে এই কালিলানটা ঈমানান ঈমানান ইউমিনুনা ঈমানান মাসদারের সিফাত হওয়ার কারণে এইটা আসলে জবর হয়েছে, কারণ মাউসুফ যদি জবর হয় তাহলে সিফাতটিও জবর হয়ে থাকে। তো ধন্যবাদ। এইটি একটি হলো। জি, তাহলে আরেকটি কথা হলো তা হলো যে আমরা এই কালিলানের পরে এই মাটাকে আমরা এই ঈমানটা আমরা এখানে উজ্জ্বল রাখবো, মাহজুব রাখবো। এই মাহজুব রেখে এই ঈমানান এটা মাউসুফ, তো এই মাউসুফ এটা আমরা সরাসরি আগে মাউসুফ ধরবো না, এইটি হলো মাউসুফ ধরবো আমরা, আর এটি হলো তার সিফাত। জি, এটি কোরআনুল কারীমের এরকম দৃষ্টান্ত আছে, কালিলাম মা, ওদের আছে না, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা,
মাসালাম্মা বাউদাতান মাসালাম্মা। এই মাটার আসলে সুন্দর একটা শিক্ষা আমাদের থাকা উচিত, যে সাধারণত এই পূর্ববর্তী মাউসুফের এটা সিফাত হিসেবে ব্যবহার হয়। যেমন আমি বলবো যে আকালতু, যে আকালা দিয়ে আমি আকালা তোয়ামান, তোয়ামাম মা, তোয়ামান, তোয়ামান, তোয়ামান মা, জি তোয়ামাম মা। সে তোয়ামান মানে খেয়েছে, খাদ্য খেয়েছে কি মা, তোয়ামাম মা মানে খুবই একটা যৎসামান্য, অর্থাৎ এমনি এমনি তো এটা নাকেরা হওয়ার কারণে সে 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 অল্প খাবার খেয়েছে, আমি যখন এই মাটা দিব তখন তারা আরো স্বল্পতা অর্থ প্রদান করে। এই যে অর্থের ক্ষেত্রে নাকেরায়ের অর্থটা, অর্থের ক্ষেত্রে তাকিদ প্রদান করার জন্যই এই মায়ের আগমন। তো আমরা তাকিদটা কি করবো, তাকিদটা করবো আকালা ফেলের ভিতরে হুয়া ফাইল, এখানে মাউসুফ এটা হলো তার সেফাত। জি এই মাটা তখন সেফাত হিসেবেই ব্যবহার হয়ে থাকে। জি খুব জি। তো আমান, তো আমান এখানে জি তো আমান মার অর্থ আমি করব যে এটা তো সেপত যদি বানালাম তখন তো আমান সেপতের শব্দ একটা নিয়ে আসি আদনা, খুব নগণ্য একটি খাবার সে খেয়েছে, খুবই 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 আদনা একটি খাবার খেয়েছে। তাহলে এই মা শব্দের অর্থ আদনা, যেহেতু আদনাটি হচ্ছে শিবে ফেল, জি আপনার হচ্ছে ইসমে তাবদীলের শব্দ, তাহলে সে মাটা যদি ইসমে তাবদীলের আদনার অর্থ প্রদান করে তাহলে সেটি কেন সেফাত হতে পারবে না? আমার মনে হয় আমি বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। তো ধন্যবাদ। এইটি একটি হলো, জি এটি একটি হলো। আর আরেকটি বিষয় তা হলো যে কালিলানটা এইটি কি হতে পারে, কালিলানটা এইটি কিন্তু হাল হতে পারে। এবার একটা এরকম ছিল যেমন ইউমিনুনা, ইউমিনুনা কালিলান, কালিলাম মা। তখন এটা এটা কিভাবে এটা যে এটা হাল হয়েছে, কালিলামটা হাল হয়েছে, যার কারণে জবর হয়েছে। আমরা জানি যে হাল হয়, জি হালটি জবর হয়ে থাকে। তাহলে ইউমিনুনা এটি হলো ফেল, এর ভিতরে হুম যেটা, সেই সেই হুমটাই হলো জুলহাল। জি এটি জুলহাল আর এটি হলো হাল, আর এটি হলো জায়দা। জি এটি হলো জায়দা, জায়দা অতিরিক্ত, অতিরিক্ত হিসেবে এসেছে। আমি যে অর্থের অর্থের সংকীর্ণতা প্রদান করার জন্য খুব কম কম করেই, খুব কম করেই সে খেয়েছে। কেমন করে খেয়েছে, খুব কম করে করে, অল্প করে করে, অল্প করে খেয়ে, কালিলান কালিলান, জি অল্প করে করে সে খেয়েছে, অল্প করে খেয়েছে। তাহলে মেনুনা, জি এটি ফেল, এর ভিতরে হোমটা হলো জুলহাল, জি এটি হলো হাল। হাল এবং জুলহাল মিলি হলো আপনার হচ্ছে ইউমেনুনা ফেল ফাইল। এখন ফেল ফাইল মিলে জুমলায় ফেলে, এখন আপনারা প্রশ্ন করতে পারেন এখানে এই মাটা আপনি কেন সেফাত ধরলেন না? আমি এটি এই জন্য ধরলাম, এটা এই জন্যই ধরলাম না জি এটি যদি মাউসুফ ধরি, এটি যদি তার সেফত ধরি, মাউসুফ সেফত মিলে হাল হয়, তো মাউসুফ সেফত মিলে তো নাকের আর ফায়দা দেয় না, মাউসুফ সেফত মিলে মারিফার ফায়দা দেয়। আর হাল তো সবসময়, হাল তো সবসময় নাকেরা এর নাকেরা হয়ে থাকে, সেজন্য আমরা এটাকে মাটাকে জায়দা ধরেছি। আমার মনে হয় বিষয়টি অত্যন্ত চমৎকারভাবে আমাদের সামনে পরিস্ফুট হয়েছে এবং চমৎকারভাবে এটি ফুটিয়ে উঠেছে যে এই কালিলান এটি কিরকম হতে পারে, কত প্রকার এই কালিলানটা ব্যবহার হতে পারে। তো ধন্যবাদ। আমরা এই কালিলান, এই কালিলান মাদি মেনুনের একাধিক ব্যবহার আমরা এখানে দেখে দেওয়ার চেষ্টা করেছি এবং সেইটি তাকিদ করে দেওয়ার চেষ্টা করেছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবার কল্যাণ সমৃদ্ধি কামনা করে আরবি ভাষার তারকিবের ব্যাপকতা আমাদের সমস্ত ভালো ভালো ছাত্রদের মধ্যে, কলেজ পড়ুয়া ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রগুলো, বাংলাদেশের বিশিষ্ট যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বিখ্যাত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সে বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো ছাত্র যারা রয়েছে তারা এদের উপকৃত হবে এবং বিশেষ করে আমরা, খাস করে আমরা যে শিক্ষক সমাজ আমরা যারা আছি তাদের যদি ন্যূনতম যদি এর দ্বারা উপকৃত হয় তাহলে আমার এই শ্রম সার্থক হয়েছে বলে মনে করব। মহান আল্লাহ তাআলা আমার এই ক্ষুদ্রতম শ্রম কবুল করুন এবং এর বিনিময়ে আল্লাহ পাক যেন আমার
জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, এবং এটা যেন আমার জন্য জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে যায়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।